প্রিয় ছাত্রছাত্রী এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের জন্য ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করব 2027 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিকল্প চিন্তা এবং উদ্যোগ। যেহেতু আমরা দেখলাম যে ট্রেন্ডে বিকল্প চিন্তা এবং উদ্যোগ নিয়ে কোয়ারি রয়েছে, আমার কথা হচ্ছে যে বিকল্প চিন্তা এবং উদ্যোগ এই যে অধ্যায়টি অত্যন্ত খুঁটিয়ে পড়া দরকার। এই বছরে 2026 সালে যে মাধ্যমিক প্রশ্ন, তাতে আমরা দেখলাম এমসিকিউ এর একটি প্রশ্ন ছিল, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। 4টি অপশান ছিল এবং অপশানের মধ্যে সঠিক অপশান ছিল, কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি ছিল না। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে তারা এই যে এমসিকিউ এর বিকল্প সঠিক উত্তর সুন্দরভাবে রেখেছেন। কোনো ধরনের এমসিকিউ এর উত্তরের ক্ষেত্রে অ্যাম্বিগুইটি নেই। এখন আমার কথা হলো যে যখন ছাপাখানা আমরা পড়ব, তখন আমাদেরকে কিন্তু ছাপাখানার একেবারে বিস্তারিত পড়তে হবে। কিভাবে ভারতে ছাপাখানা এলো, কিভাবে পর্তুগিজরা ছাপাখানা গোয়া থেকে চালু করলো, তারপরে আমরা দেখলাম শ্রীরামপুরে আসলো, খ্রিস্টান মিশনারিরা একই সঙ্গে তাদের উদ্যোগকে দেখে আমাদের বাঙালি যারা ছাপাখানার কর্ণধার ছিলেন, বটতলা প্রকাশন, সংস্কৃত প্রেস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদেরকে এগিয়ে আসতে দেখলাম। সুতরাং আমার ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের কাছে এটাই বলার, সাবজেক্ট কন্টেন্ট অর্থাৎ বিষয়টাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে, যাতে করে কোনো ফাঁক না থাকে এবং যাতে করে প্রত্যেকটি উত্তর করা যায়। এই বিকল্প চিন্তা এবং উদ্যোগ থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2026 সালে মাধ্যমিক পরীক্ষাতে প্রশ্ন এসেছে। 4 নম্বরের প্রশ্ন একটি এসছে, সেটি হচ্ছে শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপাখানা বা ছাপা বইয়ের সম্পর্ক বিশ্লেষণ করো। এবং ওখানেই ওই গ্রুপে এসেছে উপবিভাগ ঘ3-এ বাংলা মুদ্রণ শিল্পে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ভূমিকা বিশ্লেষণ করো। আমরা এই প্রশ্নের উত্তর পরের ভিডিওতে আলোচনা করছি।